শিল্পে নজর সরকারের, শিল্পে নজর বিজেপির। বদলের বাংলায় ডাবল ইঞ্জিনের গতি। শিল্পে বাংলায় নতুন সূর্যোদয় লক্ষ্যে হাতে হাত মিলিয়ে চেষ্টা। রাজ্যে শিল্পের হাল ফেরাতে কোমর বেঁধে নেমেছে সরকার ও শাসক দল। बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। গত 5 দশক অবহেলার জন্য, এমফেসিস না দেওয়ার জন্য, কাজ না করার জন্য আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। বদলের বাংলায় শিল্পে সূর্যোদয়। একে একে পশ্চিমবঙ্গে আসছে বিপুল বিনিয়োগ। লক্ষ্য বিনিয়োগকারীদের বাংলামুখী করা। তাই শিল্পে নজর সরকারের, শিল্পে নজর বিজেপির। খরা কাটিয়ে উঠতে হবে। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। আমরা অঙ্গীকারবদ্ধ। বর্তমান যে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এটা করতেই হবে। এটা খুবই আনন্দের খবর যে পশ্চিমবাংলার বিনিয়োগের জন্য বা পশ্চিমবাংলার শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। যে আমি একটি দিনের মিটিং এ দিল্লি গেছিলাম, সেখানে বাণিজ্য মন্ত্রী একটি মিটিং ডেকেছিলেন। সেখানে সমস্ত ভারতবর্ষের বিজনেস লিডাররা ছিলেন। তারা সকলেই কিন্তু খুব আশাবাদী, এনথুজিয়াস্ট। আমিও তাদের আমন্ত্রণ জানিয়েছি। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই এই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। ওই লোক দেখানো বা বুজরুকি বা ওই ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়। এখানে এসেছেন আমেরিকা থেকে একজন এসেছেন প্রতিনিধি, তিনিও চান এখানে বিনিয়োগ করতেন। আমি আমার শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। আমাদের বার্তা একটাই যে পশ্চিমবঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। একটা সময় ছিল যে ভারতবর্ষের সর্বাধিক জিডিপি অবিভক্ত বঙ্গদেশ থেকে যেত, কিন্তু কমতে কমতে আমরা এমন জায়গায় পৌঁছেছি যে আজকে আমরা কার্যত একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য হয়ে গেছে। ছাত্ররা চলে যাচ্ছে, শ্রমিক চলে যাচ্ছে, কৃষক তার নিজের জমি ছেড়ে পশ্চিমবঙ্গ, সোনার বাংলা ছেড়ে সে অন্য জায়গায় লেবারের কাজ করছে। এই পরিস্থিতি তো বদলাতে হবে, আর তার জন্য শিল্পায়নের প্রয়োজন। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির কোনো পথ নেই। অনেকেই বলেন গত 50 বছর ধরে শিল্পের অন্ধকার দেখেছে বাংলা। শিল্প বিরোধী তকমা সাটিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের গায়ে। বিনিয়োগকারীদের একাংশ বলেন বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামে, সে ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীদেরই। ফলে বড় শিল্পের পথ ছিল কঠিন। অভিযোগ তা আরও দুর্গম করেছিল তৃণমূল জামানার তোলাবাজি, দাদাগিরি। এই ছবিটার পরিবর্তন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিল্পের পথ সুগম করতে ময়দানে সরকার এবং দল। প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না।
যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। इट्स अ इंडस्ट्रियल फ्रेंडली गवर्नमेंट। बहुत सारे लोग मुंबई में हमसे मिले हैं, एक बिल्डर मिले हमारा साथ। आपका यह परिवर्तन हुआ, आप लोग सिर्फ एक नया इंडस्ट्रियल पॉलिसी लाइए, हम रुपया लगाने के लिए तैयार है। 3 महीने के अंदर एक नया इंडस्ट्रियल पॉलिसी आपका सामने आ रहे हैं। आप लोग आइए, बंगाल का दरवाजा खुला हुआ है। অতীতে ভ্রান্ত শিল্প নীতি, জমি নীতি এবং শাসকের দাদাগিরির জেরে এ রাজ্যে মুখ থুবড়ে পড়েছিল শিল্পায়ন। এবার বদলের বাংলায় শিল্প মানচিত্রে আমূল বদল আনতে চাইছে নতুন সরকার। লগ্নিকারীদের শিল্পবন্ধু বার্তা দেওয়ার পাশাপাশি ডবল ইঞ্জিনে ভর করে শিল্পে গতি আনাই এখন নতুন সরকার এবং বিজেপির কাছে পাখির চোখ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় বিনিয়োগ করতে চাইছেন শিল্পপতিরা, আর শিল্পপতিদের পার্টনার ভাবতে হবে, বার্তা শিল্পমন্ত্রী তাপস রায়ের। অর্থাৎ ইতিমধ্যেই বিনিয়োগ আসতে শুরু করেছে এবং লাক্স প্রপোজাল আছে। অনেক বিনিয়োগকারী তারা বিনিয়োগ করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, বিজনেস লিডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনার্স। এই তো 17-18 রয়েছে, ফার্স্ট উইক অফ অগাস্ট রয়েছে। প্রায়শই এরকম ফাউন্ডেশন স্টোন লে, এক্সপানশন অফ ইউনিটস, নিউ ইউনিটস, কমিশনিং সব হবে। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন এবং আগামীকাল যেভাবে রাজ্যের সরকার এগিয়ে এসে শিল্প বান্ধব যে সরকার, সেই সরকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, এই বিষয়টাকে কিভাবে সরকার এবং শিল্পপতি বা যারা শিল্প করবে তাদের সঙ্গে যদি সম্পর্কটা যদি প্রভু ভৃত্যের হয় তাহলে তো হবে না। ভাবতে হবে যে পশ্চিমবাংলার শিল্প আনতে গেলে ভাবতে হবে সরকারকে যে শিল্পপতিরা আমাদের পার্টনার। পালাবদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে দিন বদল। চা শ্রমিকদের জীবনযাত্রায় মান উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ 313 কোটি টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गुंज रहा है, এই বার বদল হবে। বাংলায় পালা বদল, বদলাচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ও। বদলের বাংলায় চা শ্রমিকদের হাল ফেরাতে উদ্যোগী সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। বাংলার জন্য বরাদ্দ 313 কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু হলো। 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পে। উত্তরবঙ্গকে নিয়ে এই রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সংবেদনশীল। আজকে আমাদের সরকার এসছে, ডাবল ইঞ্জিনের যে সরকার, রাজ্য এবং কেন্দ্র, এই দুই দল মিলেই চা শ্রমিকদের উন্নতিকল্পে কাজ করবে। কেন্দ্রীয় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানে। চা শ্রমিক শিক্ষা যোজনায় বরাদ্দ হয়েছে 177 কোটি টাকা।
চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ 72 কোটি টাকা এবং চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে 63 কোটি টাকা। আশ্রয় যোজনায় তৈরি করা হবে 321টি বিশ্রামাগার, এর মধ্যে পাহাড়ে 88টি এবং সমতলে 233টি। প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফগ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত সিরামিক ফ্লোরযুক্ত শৌচাগার। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল। চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে শিক্ষাক্ষেত্রে একটা নতুন জোয়ার আনবে, স্বাস্থ্যক্ষেত্রেও কমিউনিটি হসপিটাল, ক্রেশ, এই যে নতুন নতুন পরিকাঠামোগত যেগুলো সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু শ্রমিকদের খুবই কাজে লাগবে। প্রায় 6 থেকে 7 লক্ষ চা শ্রমিক দারুণভাবে উপকৃত হবে। শুধু উপকৃত হবে না, উত্তরবঙ্গের কিন্তু অর্থনৈতিক একটা নতুন জোয়ার আসবে বলে আমরা মনে করছি। 2009-এর লোকসভা ভোট, পাহাড় জয় বিজেপির। সেই থেকেই বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ। বাংলায় প্রবল সবুজ ঝড়েও পাহাড়ে পদ্মের চাষ, 26-এর বিধানসভা ভোটেও উত্তরে গেরুয়া ঝড়। এই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। 4 জেলাতেই 26-এ পদ্মের চাষ, তৃণমূল শূন্য। বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে উন্নয়নের জোর। উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ের ঋণ শোধের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2009 से आप जनता जनार्दन का आशीर्वाद हम लोग को ऊपर आप लोग दे दिया। हम लोग कुछ नहीं दे सका, अभी देने का टाइम आ गया है, वापस देने का टाइम आ गया है। ये सरकार आपको डेवलपमेंट इतना देगा, इतना काम करेगा, आप सबका आशीर्वाद बराबर हम लोग का ऊपर रहेगा। যেমন কথা তেমন কাজ। উত্তরের উন্নয়নে উদারহস্ত সরকার, একের পর এক পদক্ষেপ। এবার চা বলয়ের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ। सुविधा मिलने से और मिल भी जाने से बहुत खुश होंगे, हम उसको धन्यवाद देंगे। पहले का सरकार हम लोगों को कुछ नहीं देखता था, सब हम जैसा जहाँ पड़ा रहेगा वही पड़े रहते थे, और हॉस्पिटल कुछ भी नहीं था। बना देता है हॉस्पिटल, पर उसमें दवा देने जाओ तो एक भी नहीं देता है। और जो महीने में 3000 करके देगा सरकार, वो हमारे बच्चे के लिए हॉस्पिटल के लिए भी होगा और स्कूल फीस देने के लिए भी हो जाएगा। যদি করে দেয় সরকার তাহলে আরো খুশি হব, আনন্দ হব, ভালো হবে আমাদের জন্য। সরকার আগে যায়, যেন সরকার আমাদেরকে আবার দেখে, সরকারকে আমরা যেন যাই ভালো বলতে পারি যে সরকার আমাদের দেখছে, সরকারকেও যেন আমরা ধন্যবাদ জানাবো। जब से उस सीएम बने हैं तब से बहुत ही बढ़िया कार्य भी कर रहे हैं, हमारे उत्तर बंगाल का भी दौरा वो कर रहे हैं। पिछला सरकार जो था, जिस तरह से सिर्फ खाता और कलम में ही उनका रवैया रहा है, लेकिन काम कुछ नहीं हुआ है। जो सीएम साहब हैं तो वो बहुत ही बढ़िया काम करेंगे। 313 करोड़ रुपया अभी चाय बागान डेवलपमेंट के लिए दिए हैं, जैसे कि उससे घर बनेगा, स्वास्थ्य अच्छा होगा, रास्ता बनेगा, एजुकेशन का सुविधा होगा। নিউজ 18 বাংলা।